ওয়েলকাম টু প্রপার্টি এক্সপ্লোরার। তো আজকে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাচ্ছি চুঁচুড়া স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে একটা 2 BHK বলতে পারেন নতুন বাড়ি, 1 থেকে 1.5 বছরের বাড়ি, একদম নতুন লোকেশানে, খুবই সুন্দর বাড়ি। আপনাদের কোনো কিছু করতে হবে না, রেডি টু মুভ বাড়ি। তো বেশি কথা এখন বলবো না, আগে পুরো প্রপার্টিটার একটা ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আগে আপনারা ভালো করে দেখে নিন, তারপরে কিন্তু আমরা বাকি কথা বলছি। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনাদের এই লোকেশন ছাড়াও মানে বাড়ি ছাড়াও যদি ফ্ল্যাটও কোনো রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই কিন্তু আমাদের গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। তো যাই হোক, বেশি কথা এখন আর বলবো না, চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আজকে ভিডিওটা শুরু করছি বাইরে থেকে। এই হচ্ছে বাড়িটা, যেটা আমরা এখন শোকেস করব। সামনে রাস্তা হচ্ছে 12 ফুটের রাস্তা। এপাশ থেকে দেখিয়ে দিই, একদম নতুন বাড়ি, একদম নতুন বাড়ি দেখতেই পাচ্ছেন। আর এইখানে হচ্ছে সামনে আমাদের মেন রোড থেকে সেকেন্ড প্লট হচ্ছে এই বাড়িটা। এই হচ্ছে বাড়ি, এখানে লোহার গেট করা আছে। 2 কাঠা জমির ওপর মানে বাড়িটা আছে টোটাল, একদম নিউ কন্ডিশনে, আপনাদের কিচ্ছু করতে হবে না। এই হচ্ছে এন্ট্রেন্সে ঢোকার পর অনেকটাই এখানে স্পেস আছে। মোটামুটি একটা যদি গাড়ির পার্কিংও বলেন, গেটটাকে আর একটু বড় করতে হবে, বড় করলে এখানে একটা বড় 6 সিটার গাড়ি আরামসে পার্কিং করতে পারবেন। বাইরেটা পুরো ঢালাই করা আছে, দেখতে পাচ্ছেন। এখানে একটুখানি স্পেস এমটি রাখা আছে, সুবিধা হচ্ছে এখানে গাছপালা করতে পারবে নিজের শখের মতন। এদিকে একটা তুলসী মঞ্চ করা আছে, মিটার আছে, সাবমার্সালও করা আছে। বাড়ির চারিদিক হচ্ছে পুরো ঢালাই করা, সেটা অলরেডি দেখে বুঝতেই পারছেন। আমি একটুখানি আউটসাইডটা আগে দেখিয়ে দিই, তারপরে এন্ট্রেন্সে যাব। এপাশ থেকে একটুখানি এলিভেশনটা বাড়ির দেখিয়ে দিই। এই হচ্ছে বাড়ির এলিভেশন, একদম টিপটপ কন্ডিশনে আছে। তো আমরা আগে বাইরেটা দেখে নিই। কাঠের জানলা, সেটা বাইরে থেকে দেখে বুঝতেই পাচ্ছেন। এই পাশটায় চলে আসি, এখানে আশেপাশের লোকেশনটা বলে দিই। সব নতুন বাড়ি হচ্ছে, সেই জন্য একদম সব এখানে প্লট কিচ্ছু ফাঁকা নেই, সব নতুন বাড়ি পরপর এক এক করে হচ্ছে, ঠিক আছে। তো এই পাশে চলে আসি, চলে এসে এই পাশটায় দেখাচ্ছি। এই পাশটা দেখুন, পুরো ঢালাই করা আছে। এদিক থেকে আমি একটুখানি বাইরের এই দিকটাও দেখিয়ে দিই। এদিকে চলে এলাম, এইখানে আমাদের সেপটিক ট্যাঙ্ক করা আছে। এই পাশটা পুরো একটু জঙ্গল হয়ে আছে, যেহেতু এখানে থাকে না কেউ। আবার এই পাশ থেকে আমি বেরিয়ে আসি, বেরিয়ে এসে আমি ভেতর থেকে আপনাদের পুরোটা ট্যুর দেব, ঠিক আছে। তো বাড়ির চারিদিকেই মোটামুটি খুব সুন্দর করে ঢালাই করা আছে, আপনাদের কিচ্ছু করতে হবে না। বাইরেটাও এখানে পাঁচিল একদম কমপ্লিট করা আছে, এখানে কোনো কিছু হাত দেওয়ার প্রয়োজন নেই। লোহার দরজা, সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি। তো চলুন এবার ভেতরে যাব। এই হচ্ছে ভেতরে যাব। এখানে সিঁড়িগুলো মার্বেলের করা, ওপরে হচ্ছে টাইলস। এইখান থেকে এন্ট্রি নিলাম, এন্ট্রি নিয়ে এখানে একটা ছোট্ট স্পেস আছে। আপনি সাইকেল টাইকেল রাখতে পারবেন, বা এখানে জায়গা মানে সিটিং এরিয়াও করতে পারেন ছোটোখাটো একটা। এই যে পাম্প বসানো দেখতেই পাচ্ছেন, আপনাদের কিছু করতে হবে না, পুট্টি করা আছে। ওপরটাও দেখিয়ে দিচ্ছি, ওপরে সাইডে এরকম প্যারিসের ডিজাইনও লাগানো আছে। টিপটপ কন্ডিশনে, কিচ্ছু করতে হবে না, 1 থেকে 2 বছরের বাড়ি। বাইরে কিন্তু এখানে গ্রিলও করা আছে, আপনাদের কিছু করতে হবে না। এইখানে দরজা দেখিয়ে দিই, কাঠের দরজা, কাঠের ফ্রেম, এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। এই হচ্ছে আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করে এইখানটা ডাইনিং কাম সিটিং এরিয়া, ভালো স্পেস। একটুখানি এপাশ থেকেও আপনাদের দেখিয়ে দিই। এ দেখুন, খুবই সুন্দর স্পেস, বাড়িটা চারদিকে কিন্তু ওপেন একদম, ঠিক আছে। ওখানে একটা বেসিন পেয়ে যাচ্ছেন, এদিকে একটা বেডরুম, আমার পেছনে একটা বেডরুম, সেটা আমি পরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ডাইনিং কাম সিটিং এরিয়া। এবার এদিকে চলে আসি, এটা হচ্ছে কিচেন, এটা কমন টয়লেট। ওইখানে একটা বেডরুম আর ওদিকে একটা বেডরুম, এখান থেকে সিঁড়ি উঠে গেছে। সিঁড়ির তলাতেও একটা জায়গা আছে, স্টোরেজ স্পেসে ব্যবহার করতে পারেন, সেসব পরে যাচ্ছি। বাড়ির আমি ওপরটা পুরো দেখিয়ে দিই, পুরো পুট্টি করা, আপনাদের কিচ্ছু করতে হবে না। রং টং শুরু করে সবই, যা যা জানলা দরজা দেখছেন সব কিন্তু কাঠের। বাথরুমের আর কিচেনের দরজা সিনটেক্সের। এদিকে চলে এলাম, এখানে সিনটেক্সের দরজা খুললাম। তলাটা দেখুন হচ্ছে মার্বেল, ছোটোর ওপর কিচেন, বিশাল বড় না। ওদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছে, ওপরে কিন্তু চিমনির জায়গা। সবই কিন্তু সুন্দর টিপটপ কন্ডিশনে, কিছু করতে হবে না। গ্রানাইট ফ্রানাইট সব কিছু বসানো আছে। আর ওইখানে আমাদের চিমনির জন্য প্লাগ পয়েন্টও করা আছে, বেসিন আছে, অ্যাকোয়াগার্ডের পয়েন্টও কিন্তু করা আছে। তো এই হচ্ছে আমাদের কিচেন। কিচেনের পর আমি এদিকে চলে আসছি আমাদের কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট, ফ্লোরিং হচ্ছে আমাদের এখানে মার্বেলের। কমন টয়লেটটা সুবিধা হচ্ছে কিন্তু অনেকটা স্পেশিয়াস, চওড়া। এখানে ওয়েস্টার্ন টয়লেট দেওয়া আছে, শাওয়ার হেড, যা যা হয় সব।
একদম টপ অবধি কিন্তু টাইলস দেওয়া আছে, অ্যাম্পেল স্পেস মানে স্পেশিয়াস একটা কমন টয়লেট বলতে পারি। তো এই হচ্ছে আমাদের কমন টয়লেট। কমন টয়লেটের উপরে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু একটা বড় বাঙ্কার, পুরোটাই কিন্তু পাল্লা করা আছে, দেখতে পাচ্ছেন। সুবিধা হচ্ছে খুব সুন্দর করে মালপত্র স্টোর করতে পারবেন। আচ্ছা, এবার চলে আসি আমাদের বেডরুম নাম্বার 1। বেডরুম নাম্বার 1-এ বেডরুমের সাইজ মনে হয় মোটামুটি 11x11 স্কোয়ার টাইপের বেডরুম। বেডরুমটা দেখে বুঝতেই পাচ্ছেন, কালার কম্বিনেশন থেকে শুরু করে পুট্টি ফুট্টি সব করা আছে। ওপরটা যেমন বাকিগুলো দেখিয়েছি সেমই, আপনাদের আলাদা করে কিছুই করতে হবে না। সাউথের দিকে এই বেডরুমটা খুবই সুন্দর, চারদিকে কিন্তু ওপেন, সেটা অলরেডি দেখে বুঝতেই পাচ্ছেন। আশেপাশে সব বাড়ি নতুন হচ্ছে, খুবই সুন্দর শান্তশিষ্ট এলাকায়, ঠিক আছে। এখান থেকে স্টেশন 1 কিলোমিটার, একদম গুগল ম্যাপ দেখে বলছি, আগে থেকে কোনো কিছু বলছি না, গুগল ম্যাপ দেখে আপনাদের বলছি। এখান থেকে স্টেশন 1 থেকে 1.1 কিলোমিটার। আচ্ছা, এইখানে আমি দরজাটা দেখিয়ে দিই। এবার থেকে আমি এন্ট্রি করেছিলাম, এটা কিন্তু হচ্ছে কাঠের দরজা। দেয়ালের কন্ডিশন তো বুঝতেই পাচ্ছেন, একদম A1, আপনাদের কিন্তু কিছুই করতে হবে না। তো এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1। এবার এখান থেকে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে এসে সিঁড়িটা তো মার্বেলের, বুঝতেই পাচ্ছেন। আমি তবুও একবার দেখিয়ে দেবো সিঁড়িটা। এই পাশে চলে আসছি। এই পাশে হচ্ছে আমাদের একটা স্পেস আছে, এই হচ্ছে স্পেস। এ দেখুন স্পেসটা, এখানে স্টোরেজ স্পেস হবে, আপনারা সুন্দর করে ইউজ করতে পারবেন। সিঁড়ির তলায় যেমন স্পেস হয় সেরকমই। আর এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 2। এই বেডরুমটা ওই বেডরুমের থেকে আরেকটু বড়, খুব একটা বড় নয়, 12-11 টাইপের সাইজ হয় বলতে পারেন। দুটো উইন্ডো পাচ্ছেন, বড় বড় উইন্ডো। রোড সাইডের দিকে এটা বেডরুম, খুবই সুন্দর। ওপরটাও যেরকম হয়, এই হচ্ছে উপরের কালার কম্বিনেশন থেকে সব কিছু একদম টিপটপ কন্ডিশনে আছে। আপনাদের এখানেও কিছুই হাত দিতে হবে না। এই পাশে দেখুন এসির পয়েন্টও করা আছে, আপনাদের এসি জাস্ট ইনস্টলেশন, আর কিচ্ছু নয়। যেরকম হয় এরকম বাড়ি, নতুন বাড়ি কিন্তু খুব একটা পাবেন না। যিনি ওনার আছেন তিনি পারচেস করেছিলেন ফর বেসিক্যালি ইনভেস্টমেন্ট পারপাস। উনি এখন শিফট করে যাচ্ছেন, দ্যাটস ওয়াই উনি এটাকে কিন্তু সেল করে দেবেন। তো এই হচ্ছে আমাদের 2 BHK বলতে পারেন, একটা ছোটোর ওপর 2 কাঠা জমির ওপর বাড়ি। এবার কতখানি কি প্রাইস সব কিছুই বলবো এরপরে। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফলো করতে পারেন। এবার সিঁড়ি দিয়ে ওপরটা একটুখানি উঠে আসছি, ছাদে আমি যেতে পারবো না, একটুখানি লক করা আছে তাই। এখানে সিঁড়িটা কিন্তু পুরোটাই মার্বেলের। এখানে একটা পেয়ে যাচ্ছেন উইন্ডো, এদিকটাও দেখুন খুবই সুন্দর, আপনাদের কিন্তু কিচ্ছু করতে হবে না। খুব সুন্দর টাইপের কালার কম্বিনেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। এখানে লোহার দরজা পাচ্ছেন। ওপরে এটা কিন্তু টেম্পোরারি শেড, কারণ এখানে 3 তলা অবধি আপনি করতে পারবেন। তো এই হয়ে গেল আমাদের 2 BHK একটা 2 কাঠা জমির ওপর বাড়ি। তো আশা করি যে বাড়িটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। ডিটেলস যেটা, 2 কাঠা জমির ওপর বাড়ি, সামনে কিন্তু 4 হুইলারের জন্য অ্যাম্পেল স্পেস আছে। যদি কেউ 6 সিটার 4 হুইলারও রাখতে চান এসইউভি ক্যাটাগরির, তারাও কিন্তু খুব সুন্দর করে রাখতে পারবেন। শুধু গেটটাকে একটুখানি চওড়া করতে হবে। বাড়ির সামনে 12 ফুটের রাস্তা আছে, রাস্তাটা আমি দেখিয়ে দিয়েছি এন্ট্রি মানে ভিডিওর শুরুতে। রাস্তাটা খালি ঢালাই হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো এবার কথা হচ্ছে বাড়িটার কতখানি কি প্রাইস। 42 lakhs, নেগোশিয়েবল অল্প একটু, সেটা কিন্তু পছন্দ হলে আফটার ভিজিট, যদি আপনারা কেউ পারচেস করতে চান সেই ক্ষেত্রে ওটা আফটার ভিজিটিং নেগোশিয়েট হলেও হতে পারে। আর একটা কারণও বলে দিই, বাড়িটা যার তিনি সেল করছেন কেন, কারণটা হচ্ছেন বাড়িটা যিনি পারচেস করেছিলেন ফর ইনভেস্টমেন্ট পারপাস, উনি বাড়িটা পারচেস করেছিলেন। এখন ওনার কোনো রিকোয়ারমেন্ট নেই, কারণটা হচ্ছে উনি বাইরে শিফট করে যাচ্ছেন, সেই জন্যে উনি এখন এই প্রপার্টিটা রাখবেন না, সেল করে দিতে চাইছেন। প্রপার্টিটার এজ 1 থেকে 2 বছরের প্রপার্টি। চুঁচুড়ো স্টেশন থেকে 1 থেকে 1.1 কিলোমিটার। এটা আমি মুখে বলছি না, এটা আমি ম্যাপ থেকে আপনাদের গুগল ম্যাপে দেখে বলছি। যদি আপনারা আসেন আপনাদের কিন্তু ম্যাপে দেখিয়ে দেবো বাড়ি থেকে চুঁচুড়ো স্টেশন কতখানি। একদম কাছে, খুবই পশ এরিয়া। এরকম এরিয়ায় কিন্তু এরকম রেডি টু মুভ প্রপার্টি খুব একটা অ্যাভেলেবেল থাকে না। তো আপনাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর হ্যাঁ, যিনি ওনার আছেন উনি কিন্তু কিনেছেন মানে 1 থেকে 2 বছরের জন্য ইউজ করেছেন সেরকমও কিন্তু কোনো ব্যাপার নেই। উনি ফর ইনভেস্টমেন্ট পারপাস পারচেস করেছিলেন। আনইউজড বাড়ি, টিপটপ অল কমপ্লিট করে রাখা আছে। উনি মাঝের মধ্যে 1-2 দিনের জন্য আসেন, একটুখানি ছুটি কাটান, দিয়ে আবার উনি চলে যান। এই একদম আনইউজড বাড়ি আপনারা কিন্তু পাবেন না, বছরে হয়তো 1 বা 2 বার ওনারা এসছেন।
তো যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কোয়ারি থাকলে কমেন্ট করবেন, আর সবচেয়ে প্রয়োজন যেটা, যাদের এরকম প্রপার্টি প্রয়োজন তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনার এই প্রপার্টিটা ছাড়াও অন্য কোনো প্রপার্টি যদি রিকোয়ারমেন্ট থাকে, সেটা চন্দননগর হোক, চুঁচুড়া হোক, অন্য কোনো এলাকায়, অবশ্যই কিন্তু আমাদের গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ফ্ল্যাট প্রয়োজন হলেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটাকে এখানেই রাখলাম। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।